নতুন ফোন অথচ সকালবেলা ফুল চার্জ দিয়ে বের হওয়ার পর দুপুরবেলায় ফোন বন্ধ হয়ে যায়, অথচ থিওরিটিক্যালি সারাদিন ব্যাকআপ দেওয়ার কথা। আবার এমনও হয় কোথাও ঘুরতে গেলে আমরা দেখি ফোনের চার্জ বিদ্যুৎ গতিতে শেষ হয়, যেটা ইউজুয়ালি হয় না। আজকের ভিডিওতে এরকম 5000-6000 এমএএইচ ব্যাটারি থাকা সত্ত্বেও অর্ধেক বেলাতেই চার্জ শেষ হয়ে যাওয়ার যে প্রবলেম, সেটা সলভ করার চেষ্টা করব। পাশাপাশি 20টা টিপস এন্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। খুবই সিম্পল হ্যাবিট এগুলো ফলো করলে আপনার চার্জের ব্যাকআপ তো বাড়বেই, পাশাপাশি আপনার ব্যাটারির যে ওভারঅল হেলথ সেটাও বৃদ্ধি পাবে। তার আগে আপনাদেরকে আরেকটা ট্রিক শিখিয়ে দেই যারা বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন তাদের জন্য। স্পেশালি ইউএস, ইউকে, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং ইউএই থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সময় অবশ্যই আপনারা ট্যাপ সেন্ড ব্যবহার করবেন। আর আপনি যদি ট্যাপ সেন্ডের নতুন ইউজার হন এবং আমাদের কুপন কোড সোহাগ360 যদি ব্যবহার করেন প্রথম ট্রানজাকশন করার সময়, তাহলে আপনি কিন্তু অনেকগুলো এক্সট্রা বোনাস পেয়ে যাবেন। এই বোনাসটা আগে মাত্র 10 ক্রেডিট ছিল, কিন্তু এখন অনেক বেড়েছে। যেমন ইউএই এবং অস্ট্রেলিয়া থেকে পাঠালে 50 ক্রেডিট এক্সট্রা পেয়ে যাবেন, মানে 50 দিরহাম এবং 50 অস্ট্রেলিয়ান ডলার। সেই সাথে অন্যান্য দেশ থেকেও কিন্তু আপনারা ফ্রি ক্রেডিট পাবেন, যেটা আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। এর বাইরে ট্যাপ সেন্ডে কোনো ধরনের ট্রানজাকশন ফি কাটে না, সেই সাথে সরকারি 2.5% যে ইনসেন্টিভ আছে সেটা অটোমেটিক্যালি যুক্ত হয়ে যায়। পাশাপাশি এক্সচেঞ্জ রেটটাও অন্যদের তুলনায় স্লাইটলি বেটার পাওয়া যায়। সেই সাথে ব্যাংক, বিকাশ এবং ক্যাশ পিকআপের মতো পদ্ধতিতে দেশে টাকা পাঠাতে পারবেন। ট্যাপ সেন্ডের লিংক ডেসক্রিপশন এবং কমেন্টে দেওয়া আছে, এক্ষুনি চেক করুন। ব্যাক টু দ্য মেইন ভিডিও। আমাদের ফোনের চার্জ সবচেয়ে বেশি শেষ হয় ডিসপ্লে থেকে, স্পেশালি ডিসপ্লের ব্রাইটনেস যদি অনেক বেশি থাকে। আমরা অনেকেই আছি অপ্রয়োজনে 100% বা ফুল ব্রাইটনেস দিয়ে রাখি। এটা করা একদমই উচিত না। এতে করে আপনার ফোনের চার্জ তো দ্রুত শেষ হবেই, সেই সাথে ফোন অনেক বেশি গরম হবে। আর যত বেশি গরম হবে আপনার ব্যাটারির হেলথ কমবে, পাশাপাশি ফোনের ওভারঅল হেলথও কিন্তু রিডিউস হয়ে যাবে। তাই 20 থেকে 30% এর বেশি ব্রাইটনেস দেওয়া উচিত না। এতে করে আপনার চোখও কিন্তু ভালো থাকবে। এবং এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সব ফোনে কিন্তু এখন অটো ব্রাইটনেসের অপশন আছে বা অ্যাডাপটিভ ব্রাইটনেস, ওটা এনেবল করে রাখবেন। তাহলে ইনডোরে ব্রাইটনেস কম থাকবে, আউটডোরে যেখানে দরকার সেখানে গিয়ে ব্রাইটনেস বেড়ে যাবে। ফোনে অপ্রয়োজনে ভাইব্রেশন চালু করে রাখলেও কিন্তু ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। আমরা অনেক সময় প্রায় সব নোটিফিকেশন এবং কলের মধ্যে ভাইব্রেশন দিয়ে রাখি, অথচ সব জায়গায় ভাইব্রেশন দরকার পড়ে না। লেটস সে আপনি কলের মধ্যে ভাইব্রেশন সেট করতে চাচ্ছেন, বাকি জায়গাগুলোতে ভাইব্রেশন অফ করে রাখবেন, অথবা ভাইব্রেশনের যে ইন্টেন্সিটি আছে সেটা একটু কমিয়ে রাখবেন। তাহলে কিন্তু আপনি অনেকটাই ব্যাটারি বাঁচিয়ে ফেলতে পারবেন। আমরা প্রায় বেশিরভাগ মানুষই হাতে গোনা 4-5টা অ্যাপ রেগুলার ব্যবহার করি, আর বাকি যে অ্যাপগুলো ফোনে ইনস্টল করা থাকে সেগুলো সপ্তাহে বা মাসে একবার ব্যবহার করি। বাট সেই অ্যাপগুলোর মধ্যে অনেকগুলো আছে যেগুলো ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক্যালি রান হতে থাকে। সো একটু কনসিয়াসলি সেগুলো খুঁজে বের করুন যে অ্যাপগুলো আপনি রেগুলার ব্যবহার করেন না, সেগুলো ব্যাকগ্রাউন্ডে যদি রান হয় তাহলে সেই অ্যাপগুলোর প্রসেসটা লিমিট করে দিবেন, তাতে করে ব্যাটারির অনেক ইমপ্রুভমেন্ট দেখবেন। আবার আমাদের অনেকেরই অভ্যাস আছে রিসেন্টলি ওপেন করা যে অ্যাপগুলো আছে সেগুলোকে ক্লোজ অল দিয়ে সবগুলোকে ক্লোজ করে ফেলি, এবং আমাদের মনে হয় এতে করে র্যাম অনেক ফাঁকা হয় এবং আমাদের ফোনের পারফরমেন্স অনেক বেটার হয়। ক্ষেত্র বিশেষে যদিও পারফরমেন্স স্লাইটলি বেটার হতে পারে, বাট এটার কারণে কিন্তু ব্যাটারির উপরে বড় একটা ইম্প্যাক্ট পড়ে। কারণ এই অ্যাপগুলোই যখন কিছুক্ষণ পরে আপনি আবার ওপেন করবেন তখন এটা কিন্তু শুরু থেকেই লোড হবে, যার ফলে কিন্তু ব্যাটারির উপর একটা ইম্প্যাক্ট পড়বে। এখানে আপনি যদি ব্যালেন্স করতে চান পারফরমেন্স এবং ব্যাটারিতে, তাহলে যেটা করবেন, আপনি রেগুলারলি যে অ্যাপগুলো ব্যবহার করেন, লাইক আপনি হয়তো আধা ঘন্টা পর বা 10 মিনিট পর একটা অ্যাপ ওপেন করতেছেন, সেগুলোকে রিসেন্ট আইটেম থেকে ক্লোজ করবেন না। যেগুলো আপনি হয়তো বা অনেকদিন পর ব্যবহার করবেন সেগুলোকে জাস্ট ক্লোজ করে রাখবেন। ক্লোজ অল না দিয়ে সেটা করলে একটু ব্যালেন্সড আপনি ব্যাটারি এবং পারফরমেন্স দুটাই বেটার পাবেন। ফোনের নোটিফিকেশন আপনার ব্যাটারির বড় একটা অংশ নিয়ে নেয়। দরকারি অ্যাপ ছাড়া বাকি অ্যাপগুলোর নোটিফিকেশন অফ করে রাখাই বেটার। আমরা এমন অনেক অ্যাপ আছে যেগুলো ফোনে ইনস্টল করে আননেসেসারিলি নোটিফিকেশন পাঠায়, যেমন ফুড ডেলিভারির অ্যাপ অথবা কোনো রাইড শেয়ারিং এর অ্যাপ। সেগুলো কন্টিনিউয়াসলি আপনাকে অফার বা বিভিন্ন জিনিস নিয়ে নোটিফিকেশন দিতে থাকে, যেগুলো হয়তো দরকারি না। সো আপনার ইমেল, সোশ্যাল মিডিয়া এগুলো নোটিফিকেশন অন রেখে বাকি আননেসেসারি অ্যাপগুলো নোটিফিকেশন অফ রাখবেন, দেখবেন ব্যাটারিতে বড় একটা ইমপ্রুভমেন্ট খেয়াল করবেন। নোটিফিকেশন অফ করার চাইতেও বেটার আর একটা সলিউশন আছে, সেটা হচ্ছে আনইউজড অ্যাপগুলো আনইনস্টল করে রাখুন। এমন অনেক অ্যাপ আছে হয়তো বা আপনি একবার ইউজ করেছেন আর মাসেও খবর নাই, ওই ধরনের অ্যাপগুলো আনইনস্টল করে দেওয়াই বেটার। এতে করে ফোনের স্পেস ফাঁকা হবে, ব্যাকগ্রাউন্ডের প্রসেস কম রান হবে, আপনার ফোনের পারফরমেন্স বেটার হবে এবং ব্যাটারি ব্যাকআপও কিন্তু আপনি বেটার পাবেন। আপনার যদি ব্যাটারিকে প্রায়োরিটি দিতে হয় তাহলে ফোনের সেটিং থেকে ব্যাটারি সেভার মোড বা ব্যাটারি অপটিমাইজেশন মোডটা এনেবল করে দিবেন। এতে করে আপনার ফোনের পারফরমেন্সটা স্লাইটলি কমে যাবে এবং ফোনে যদি হাই রিফ্রেশের থাকে সেটাও রিডিউস হয়ে যাবে। তবে ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনি 20 থেকে 30% পর্যন্ত ইমপ্রুভ করে ফেলতে পারবেন। সো এখানে একটা ট্রেড অফ করতে হবে। যদি আপনার পারফরমেন্সের দরকার হয় তাহলে সেই মোডটা আপনি অফ করে নেবেন। এরপরে যখনই আপনার হাই পারফর্মিং কাজটা করা শেষ তখন আপনি সেটা আবার এনেবল করে দিতে পারেন। এতে করে কিন্তু আপনি ব্যাটারি ব্যাকআপটা অনেক বেশি পাবেন। একটা গুড প্র্যাকটিস হচ্ছে ফোনের ব্যাটারি 80% এর বেশি চার্জ না করা এবং 20% এর নিচে ডিসচার্জ না করা। এতে করে আপনার ব্যাটারির হেলথ বা ব্যাটারির যে লাইফ স্প্যান আছে সেটা বৃদ্ধি পাবে এবং আপনার ব্যাটারির ব্যাকআপও কিন্তু বাড়বে। এগুলো যদিও রেগুলার মেইনটেইন করা একটু কঠিন, তাই ফোনে কিছু সেটিং আছে যেগুলোর মাধ্যমে আপনারা 80% পর্যন্ত চার্জ লিমিট করে রাখতে পারবেন। ওভারনাইট চার্জ না করাই বেটার। কিছু ফোন যদিও আছে যেগুলোতে স্মার্ট চার্জিং এর অপশন থাকে, যেগুলো রাতে ফুল চার্জ হওয়ার পরে চার্জারটা ডিসকানেক্ট করে রাখে অটোমেটিক্যালি, বাট অনেক ফোন আছে যেগুলো এই কাজটা করতে পারে না, যার ফলে ফোন আপনার 100% চার্জ হওয়ার ফলে একটু চার্জ যখন ফুরায় তখন সেটাকে আবার চার্জ করে, আবার ফুরায় আবার চার্জ করে। এরকম ছোট বিষয় হলেও এই চার্জ ডিসচার্জ হওয়ার ফলে কিন্তু আপনার ফোনের যে হেলথ, ব্যাটারির
ব্যাটারির যে হেলথ সেটা কিন্তু রিডিউস হয়ে যায়, আলটিমেটলি ব্যাটারির ব্যাকআপও কমে যায়। লোকেশন সার্ভিস কিন্তু আপনার ফোনের বড় একটা চাঙ্ক খেয়ে নেয়। যদি এমন হয় আপনার লোকেশন সার্ভিস দরকার নেই তাহলে অফ করে রাখবেন, অথবা শুধুমাত্র ম্যাপ সহ দরকারি যে অ্যাপগুলো আছে সেগুলোতে লোকেশন সার্ভিসের অ্যাক্সেসটা দিবেন। বাকি যে অ্যাপগুলো আছে আননেসেসারি লোকেশনের অ্যাক্সেস নেই সেগুলোকে অফ করে রাখবেন, তাহলে দেখবেন ব্যাকআপ বাড়বে। অনেকের ফোনে এনএফসি থাকে, এনএফসি যদি ইউজ না করেন তাহলে অফ রাখতে পারেন। যদিও এনএফসি চিপ খুবই সামান্য ব্যাটারি খায়, তারপরেও এরকম ছোট ছোট জিনিসগুলো একসাথে হয়েই কিন্তু আপনার ব্যাকআপটা ইমপ্রুভ হবে। এছাড়া আপনি যদি ট্রাভেল করেন, স্পেশালি এক জায়গা থেকে আরেক জায়গায় যদি খুব দ্রুত মুভ করেন, তাহলে ফোন কিন্তু কন্টিনিউয়াসলি নেটওয়ার্ক সার্চ করতে থাকে এবং একটা নেটওয়ার্ক টাওয়ার থেকে আরেকটা টাওয়ারে সুইচ হয় এবং বেস্ট নেটওয়ার্কটা খুঁজে বের করার চেষ্টা করে। এতে করে কিন্তু আপনার ফোনের ব্যাটারি প্রচুর পরিমাণে খরচ হয়। এরকম ট্রাভেল করার সময় যদি আপনার ডেটা ইউজ করার দরকার না হয় তাহলে 2G সিলেক্ট করে রাখবেন। এতে করে কিন্তু ব্যাটারি ব্যাকআপ আপনি অনেক বেটার পাবেন। যখন ডেটা ইউজ করবেন তখন আপনি 4G তে সুইচ করে নিতে পারেন, আদারওয়াইজ 2G তে থাকলে কল কিন্তু ঠিকই আসবে, জাস্ট ডেটাটা আপনার অনেক বেশি স্লো হবে। আমরা অনেকেই ফোনে মাল্টিপল ইমেল বা মাল্টিপল অ্যাকাউন্ট লগ ইন করে রাখি এবং প্রত্যেকটা অ্যাকাউন্টে সিনক্রোনাইজেশন ব্যাকগ্রাউন্ডে এনাবল করা থাকে। এটার কারণে কিন্তু ব্যাটারি অনেক ফুরাতে পারে। সো যেটা আপনার প্রাইমারি ইমেল বা যেই ইমেলগুলোতে যে সার্ভিসগুলো আপনার জরুরি দরকার শুধু সেগুলো সিনক্রোনাইজেশন এনাবল করে রেখে বাকিগুলোর সিঙ্ক অফ করে রাখবেন। এতে করে কিন্তু চার্জে ভালো একটা ইমপ্রুভমেন্ট পাবেন। ফোনে অযথা ব্লুটুথ এবং ওয়াইফাই এনাবল করে রাখলেও কিন্তু ব্যাটারি প্রচুর পরিমাণে ড্রেন হয়, কারণ ফোন ব্যাকগ্রাউন্ডে কন্টিনিউয়াসলি ওয়াইফাই এবং ব্লুটুথের জন্য স্ক্যান করতে থাকে। আবার অনেক সময় কুইক সেটিং থেকে ওয়াইফাই এবং ব্লুটুথ অফ করলেও কিন্তু প্রপারলি স্ক্যানিং অফ হয় না। তাই ওয়াইফাই বা ব্লুটুথ আইকনে ক্লিক করে ধরে রেখে তারপরে ভেতরে ঢুকে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড স্ক্যানিং এর একটা অপশন আছে, সেটাও অফ করে দিবেন, তাহলে আপনি ব্যাকআপে কিছুটা ইমপ্রুভমেন্ট পাবেন। আপনার ফোনের ডিসপ্লে যদি অ্যামোলেড হয় তাহলে ডার্ক মোড এনাবল করে রাখার চেষ্টা করবেন, পাশাপাশি ডার্ক ওয়ালপেপার ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে কিন্তু ব্যাটারি ব্যাকআপে বড় একটা ইমপ্রুভমেন্ট আপনারা খেয়াল করবেন, কারণ অ্যামোলেড ডিসপ্লেতে যে অংশগুলো ডার্ক সেখানে যে পিক্সেলের লাইটটা আছে সেটা কিন্তু পুরোপুরি অফ করে রাখে, যার ফলে কিন্তু ডিসপ্লের ব্যাটারি কনজাম্পশনটা অনেকাংশেই কমে যায়। অনেকে লাইভ ওয়ালপেপার ব্যবহার করে ফোনে, সেটাও কিন্তু ভালোই ব্যাটারি খরচ করে। সো আপনারা স্ট্যাটিক ওয়ালপেপার ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু চার্জের ব্যাকআপটা স্লাইটলি বাড়বে। ডিসপ্লের হাই রিফ্রেশ রেট কিন্তু ব্যাটারি খরচ হওয়ার বড় একটা কারণ হতে পারে। সো আপনার যদি 120 হার্জ কিংবা 90 হার্জ দরকার না পড়ে, যদি আপনি ডিফারেন্স খুব একটা বেশি বুঝেন না, তাহলে 60 হার্জে রেখে দিতে পারেন। এতে করে কিন্তু আপনার ব্যাটারি অনেকটাই জাম্প করবে। বাট আপনার কাছে যদি অনেক বেশি স্টার্টারি মনে হয় তাহলে আপনি 120 এর জায়গায় 90 হার্জ সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে কিন্তু স্লাইটলি ইমপ্রুভমেন্ট আপনারা খেয়াল করবেন। সপ্তাহে অন্তত একবার ফোনটা 10 থেকে 15 মিনিটের জন্য বন্ধ করে রাখার একটা অভ্যাস করবেন। একদম লম্বা সময় যখন ফোন চলতে থাকে, মাসের পরে মাস, তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক প্রসেস রান হয় যেগুলো ক্লোজ হয় না প্রপারলি। অফ করলে সেগুলো প্রপারলি ক্লোজ হয়, পাশাপাশি ব্যাটারিটাও একটু রেস্ট নেওয়ার সুযোগ পায়। এতে করে কিন্তু আপনার ব্যাটারি হেলথ যেমন দীর্ঘমেয়াদে অনেক বেটার থাকে, পাশাপাশি আপনার ব্যাটারি ব্যাকআপও ইমপ্রুভ হয়, ফোনের পারফরমেন্সও কিন্তু স্লাইটলি বুস্ট আসে। আমরা অনেক সময় ফোন চার্জে দিয়ে হাই টেম্পারেচার যেখানে আছে ওইরকম জায়গায় ফোনটা রেখে দিই। যেমন অনেক সময় পিসি চালাইলে পিসি গরম হয়ে থাকে, ওইটার উপরে ফোন রেখে দেয়, কেউ ফ্রিজের উপরে বা মাইক্রো ওভেনের উপরে রেখে দেয়। আবার অনেকেই আছে বালিশের নিচে ফোন রাখে, যার ফলে ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা থাকে না। অনেকেই আছে খুবই টাইট কাভার ব্যবহার করে, যার ফলে কিন্তু এয়ার পাস হইতে পারে না ঠিক মতো। এইসব সিচুয়েশনে কিন্তু আপনার ফোন প্রচন্ড পরিমাণে গরম হয়, এতে করে কিন্তু ব্যাটারির হেলথ অনেকাংশে রিডিউস হয়ে যায়। তাই চেষ্টা করবেন একটু নিউট্রাল টেম্পারেচারের জায়গায় রেখে ফোনটাকে চার্জ করার। আপনার ফোনে যদি বাইপাস চার্জিং এর অপশন না থাকে তাহলে চার্জে লাগিয়ে ফোনটা কম ইউজ করাই বেটার। স্পেশালি গেম খেলার মতো এরকম হাই পারফর্মিং কাজগুলো করলে ফোন কিন্তু প্রচন্ড পরিমাণে গরম হয় চার্জে থাকা অবস্থায়। এতে করে কিন্তু ব্যাটারির হেলথ রিডিউস হয়, পাশাপাশি ব্যাকআপও কমে যায়। যদি পসিবল হয় তাহলে ফাস্ট চার্জিং অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যদিও ফাস্ট চার্জিং এর ফলে মেজর ক্ষতি হয় না ব্যাটারিতে, কারণ এখন ব্র্যান্ডগুলো সেভাবেই চার্জার এবং ব্যাটারি ডিজাইন করে থাকে যেন ফাস্ট চার্জিং এ খুব বেশি ক্ষতি না হয়। বাট গুড প্র্যাকটিস হচ্ছে যদি আপনার ফোন একদম লাইক 90 ওয়াট সাপোর্ট করে, আপনি অ্যাটলিস্ট আরেকটু কমিয়ে অর্ধেক 45 ওয়াট বা 33 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করবেন। এতে করে চার্জ হতে সময় একটু বেশি লাগবে, বাট আপনার চার্জ এবং ডিসচার্জের যে সাইকেলটা সেটা অনেকাংশেই কমে যাবে, যার ফলে কিন্তু আলটিমেটলি ব্যাটারির হেলথ বেড়ে যাবে, পাশাপাশি ব্যাকআপও বেড়ে যাবে। নাও আমি জানি এই বিষয়গুলো খুবই ছোট ছোট, অনেকেই মনে করতে পারেন এনএফসি বন্ধ করলে আর কতটুকুই বা ব্যাটারি ইমপ্রুভ হবে, বাট এই সবগুলো জিনিস যদি আপনি প্র্যাকটিস করতে পারেন তাহলে সবগুলো কম্বাইন হয়ে কিন্তু দিন শেষে আপনার ব্যাটারির ব্যাকআপটা অনেকাংশে বেড়ে যাবে, পাশাপাশি আপনার ব্যাটারির যে হেলথ আছে সেটাও কিন্তু স্লাইটলি বাড়বে। সো এগুলো গুড প্র্যাকটিস, যদি পারেন সবগুলোই করার চেষ্টা করবেন। আর আইফোনের মতো অ্যান্ড্রয়েডেও যদি আপনারা ব্যাটারির হেলথ কতটুকু আছে সেটা চেক করতে চান তাহলে এই ব্যাটারি নামে একটা অ্যাপ আছে, সেটা দিয়ে আপনি অ্যান্ড্রয়েড ফোনের যে ব্যাটারি হেলথ সেটা চেক করে ফেলতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।